সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী আল্লাহ রাসূল বলেছেন ইন্না উমার ফিল জান্নাহ, উমর হলো জান্নাতি। উমর কি জান্নাতি। এবং বলেছেন আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কেউ নবী হতো উমরই বিশ্ব নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই উমর ঈদের দিনে একদিন কান্না করছেন। ঈদের দিনে কান্না করতে করতে তার ঈদগাহে আসতে লেট হয়ে যাচ্ছে। অন্যান্য সাহাবায়ে কেরাম চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ওমর তুমি এত লেট করছো কেন? তুমি ঈদগাহের ময়দানে কি যাবা না? তুমি কেন কান্না করছো? আল্লাহ রাসূল তো তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো এমন একজন আল্লাহর খাস বান্দা, নবীর সাহাবী। আল্লাহ রাসূলের বর্তমানে যদি কেউ নবী হতো, শেষ নবীর পর যদি আর কোন নবী হতো, তুমি ওমরকে বিশ্ব নবী করবে বলে আল্লাহর নবী বলেছিলেন। তুমি কেন কান্না করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন কান্না করছি জানো নাকি? আমি তো জানি না আল্লাহ আমার গুনাহগুলো মাফ করছে কিনা, এই চিন্তায় আমি ব্যস্ত আছি। এই জন্য আমি কান্না করতে করতে আমি হাঁটতে পারছি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদ উল ফিতরের দিন, সময় একেবারে সংক্ষিপ্ত। আজকে আমরা আসার উদ্দেশ্যটাই হলো আমরা নামাজ পড়বো, আল্লাহ দরবারে দোয়া করব। সুবহানাল্লাহ বলেন। কারণ আজকের এই দিনে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো একজন মানুষ যখন পরিপূর্ণ কাজ করে ফেলে, একজন শ্রমিক যখন পরিপূর্ণ কাজ করে ফেলে, তার প্রতিদান কি হতে পারে? ফেরেশতারা বলেছেন, তাকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে, তার যত পারিশ্রমিক আছে সবগুলো দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তখন বলে, আমার বান্দারাও সারা মাস রোজা রেখেছে, কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, আজকেই তাদের প্রতিদানের দিন। আজকেই তারা দোয়ার আশায় নামাজের জন্য মসজিদে চলে এসেছে, ঈদগাহে চলে গিয়েছে। সুতরাং আমিও আমার বান্দার গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ তখন বলেন, আমরা যখন দোয়া করি, আল্লাহ তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, হয়েছে, তোমরা যাও, তোমাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হলো, এবং তোমাদের যে যত অন্যায় আছে অপরাধগুলোও সাইয়্যাত ভালো কাজ দ্বারা বদল করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। তা আজকের এই দিনে বেসিক্যালি আমাদের দোয়া করতে হবে আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা আমাদের সেই ইখলাস, সেই তাকওয়া, সেই পরহেজগারিতা আল্লাহ দান করুন। আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখনো আসতে পারি নাই, আপনাদের অবগতির জন্য আমি আবারও জানাচ্ছি, আমরা আল্লাহর উপরে ভরসা করি ইনশাআল্লাহ। ঠিক আমরা 7:45 আমরা ঈদ উল ফিতরের নামাজ আরম্ভ করব। লেট করা হবে না, সুতরাং আপনারা চলে আসেন। আসার সময় মুখে তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে হলো ঈদের দিন। মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা, আমরা 1 মাস রোজা রাখার পরে আল্লাহ তাআলা আমাদেরকে রিলিজ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একজন রোগীকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন রোগ ভালো হয়ে গেলে তখন ওই রোগীকে হাসপাতাল থেকে কি করে দেয়? মুক্তি দিয়ে দেয়, সিট কেটে দেয়, রিলিজ করে দেয়, ঠিক কিনা? তা আল্লাহ আমাদেরকে 1 মাস দিয়েছেন যেন আমরা গুনাহ মাফ করাতে পারি, আমরা যেন কোনো অভিযোগ করতে না পারি। এই জন্য আল্লাহ তাআলা শয়তানকেও শৃঙ্খলবদ্ধ করেছিলেন, বেড়ি পড়াইয়া আটকে রেখেছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? যার কারণে রমজান মাসে আমরা এত বেশি ইবাদত করেছি, অনেকে বাকি 11 মাস যা করে না, আলহামদুলিল্লাহ রমজান মাসে তাই করেছি। সুবহানাল্লাহ বলেন। তবে এই ইবাদতের যেই টান, মজা, একনিষ্ঠতা, সেটা আমরা বাকি 11 মাস ধরে রাখবো, পড়ি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা জানি কোনো হাসপাতাল থেকে মুক্তি দেওয়ার পরও ডাক্তার কিছু ওষুধ লিখে দেয়, দেয় কি দেয় না? দেয়। আল্লাহ তাআলাও যেন আমাদেরকে
রমজানে 30টি রোজা রাখার পর আরো 6টি রোজা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শাওয়াল মাসে 6টি রোজা রাখবো। যদি 6টি রোজা রাখতে পারি, 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এই ট্যাবলেট আল্লাহ তাআলা অতিরিক্ত দিয়ে দিলেন, এগুলাও রাখো যেন তোমাদের রোজার ধারাবাহিকতা একটু চালু থাকে। প্রতি মাসে রোজা রাখার চেষ্টা করো, সোমবার বৃহস্পতিবারেও পারলে চেষ্টা করেন। তাহলে রোজাটা আমরা নফল রোজা, বাকি 11 মাসেও আমরা কিছু রাখার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। বিশেষ করে আমি গুরুত্ব দিয়ে বলছি, আমরা প্রত্যেকে যারা রমজান মাসে রোজা রেখেছি তারা সহ আমরা প্রত্যেকে শাওয়াল মাসে 6টি রোজা রাখবো, পড়ি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, তখন সে যেন সারা বছর রোজা রাখার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার মানে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার তৌফিক দান করবেন কে? আল্লাহ তাআলা। এই রোজাগুলো আপনি একাধারেও রাখতে পারেন, আবার ভেঙে ভেঙেও রাখতে পারেন। তবে আমি যেটা পছন্দ করি যে আপনি সোমবার বৃহস্পতিবারে রাখার একটু চেষ্টা করবেন, তাহলে 2টি সুন্নাহ আদায় হয়ে যাবে। শাওয়াল মাসের রোজা আর আল্লাহ রাসূল সোমবার বৃহস্পতিবারের রোজা রাখতেন, এটাও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শাওয়াল মাসের 6টি রোজা রাখবো, পড়ি ইনশাআল্লাহ। আর একটা আওয়াজ করে পড়ি ইনশাআল্লাহ। তাহলে 1 বছর রোজার সওয়াব দান করবেন কে? আল্লাহ তাআলা। 2 নম্বর পয়েন্ট আমি যেই কথাটা বলতে চাই, ঈদের সূচনা। আমাদের ঈদ উল ফিতরের উৎপত্তি কোত্থেকে হলো? আমরা সকলে জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা গেলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন দেখতে পেলেন মদিনাবাসীরা 2টি দিনেই বেশি আনন্দ করে। জোরে বলেন, কয়টি দিন? 2টি দিনে বেশি আনন্দ করে। আল্লাহ রাসূল বললেন, তোমরা এই দিনগুলো কিসের, কেন এই দিনগুলোতে তোমরা আনন্দ করো? সকলে বলল, ক্বালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া। আমরা জাহেলি যুগেও এই 2টি দিনে আনন্দ ফুর্তি করতাম। তখন আল্লাহ রাসূল বললেন, কি বললাম? মুসলমানের আনন্দ এমন হতে পারে না, মুসলমানের আনন্দ কোনো অপসংস্কৃতি দিয়ে হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের আনন্দ দুনিয়ার কোনো খারাপ কোনো কিছু দিয়ে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টি দিনের বদলে আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টি দিন দিলেন, একটি হলো ঈদুল আযহা আর একটি হলো ঈদুল ফিতর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভালো লাগে নাই মদিনাবাসীরা জাহেলি যুগে যেভাবে আনন্দ ফুর্তি করত, ঠিক সেইভাবে আনন্দ ফুর্তি করছে। আল্লাহ রাসূল যাওয়ার পরে দেখলেন এটা ভালো লাগে নাই। তার মানে আমরা আনন্দ করব, আমাদের আনন্দ হবে আখিরাত কেন্দ্রিক। জোরে কোন ঠিক কিনা? আমাদের আনন্দ দুনিয়া কেন্দ্রিক হবে না, আমাদের আনন্দ হবে আখিরাত কেন্দ্রিক। আখিরাত কেন্দ্রিক আনন্দ করলে তাহলে পরকালও আনন্দ জারি রাখবেন একজনই, তিনি হলেন কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাসূলের ভালো লাগে নাই, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইরকম আনন্দ দিয়ে পার পাওয়া যাবে না, সফলতাই আনন্দের মধ্যে নাই। এটার পরিবর্তে চিরস্থায়ী নিরানন্দ তোমাদের ভোগ করতে হবে। অতএব এই আনন্দ দরকার নাই। ইসলাম আল্লাহ এর চাইতে 2টি উত্তম দিন দিলেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। এই 2 দিনে আনন্দ করো। এই 2 আনন্দের শুরুটাই হবে আল্লাহর গোলামি দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আনন্দ করবে শয়তানের গোলামি দিয়া নাকি আল্লাহর গোলামি দিয়া? আরো জোরে বলেন, কার গোলামি দিয়া? দেখেন, আজকে আমরা সারা মাস রোজা রেখেছি, আজকে আনন্দের দিন। ওয়াজ শোনা, নামাজ পড়া, মোনাজাত করা, মুসাফাহা, মুআনাকা, কোলাকুলি করাতে যে আনন্দ, এই আনন্দ কি আর কোথাও পাওয়া যাবে? জোরে বলেন।
এটি আল্লাহর পক্ষ থেকে আনন্দ। এমনিতে আনন্দ, এমনি কেনাকাটা করেন এক আনন্দ, ঈদ আসলে কেনাকাটা করবেন আরেক আনন্দ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা আনন্দ করব। ইসলাম বলে নাই সবসময় কান্না করো। ইসলামে আনন্দ আছে, কিন্তু সেই আনন্দ হবে দুনিয়া কেন্দ্রিক নয়, আখিরাত কেন্দ্রিক। ঠিক কিনা? আমাদের বুঝতে হবে দুনিয়ার হাসি যেন পরকালের কান্নার কারণ না হয়। ঠিক কিনা? আমাদের বুঝতে হবে দুনিয়ার আনন্দ যেন পরকালে নিরানন্দের কারণ না হয়। দুনিয়ার আনন্দ ফুর্তি যেন পরকালে কষ্টের কারণ না হয়। কারণ ইমানদার শুধু দুনিয়ার চিন্তা করে না, ইমানদার আখিরাতেরও চিন্তা করে। ঠিক কিনা বলেন? আমরা মোনাজাতে প্রতিদিন বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আমরা বলি আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, আর আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে মুক্তি দিয়ে দেন। তাহলে আল্লাহ আমাদেরকে সবচাইতে দামি দোয়া, কোরআনের একেবারে কম্প্রিহেন্সিভ দোয়া, যেটা আমরা সকলে জানি, প্রতিদিন দোয়া করি, আল্লাহ দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। জোরে কোন আমিন। তাহলে ইমানদার শুধু দুনিয়া কেন্দ্রিক আনন্দ করে না, এমন কোন আনন্দ করে না যেটার কারণে পরকালে পানিশমেন্ট, শাস্তি ভোগ করতে হবে। ইমানদার এমন এমন আনন্দ করে যেটার কারণে পরকালে আনন্দের পরিমাণ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কাফেররা কেমন আনন্দ করে? তারা শুধু দুনিয়া চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। তারা আল্লাহরে বলেন, ও আমাদের রব, পালনকর্তা, দুনিয়া দেন, দুনিয়া দেন। আল্লাহ বলেন, যারা শুধু দুনিয়া চাইবে দুনিয়া পেতেও পারে। ঠিক কিনা বলেন? ডোনাল্ড ট্রাম্প আল্লাহরে মানে না, তবুও তাকে আল্লাহ দুনিয়া দিলেন। জো বাইডেন আল্লাহরে মানে না, তবুও তাকে আল্লাহ দুনিয়া দিলেন। তারা কি সফল নাকি? কথা বলেন না, তারা কি সফল? তারা ব্যর্থ নাকি সফল? ব্যর্থ। আর সফল হলেন কারা? আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। সফল হলেন তারা যারা মুমিন, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। একটু চিৎকার মেরে বলি তো আলহামদুলিল্লাহ। তাহলে এত টাকার মালিক, কত কত টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক আছে, তাদেরকে সফল আল্লাহ বলে নাই। একেবারে নিম্নমানের একজন মানুষ, পথের ফকিরে যদি বলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেছেন সেই সাকসেস। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া কেন্দ্রিক আনন্দ করে, তাদের আখিরাতে কোনো আনন্দ নাই। কার কথা? জোরে বলেন, কার কথা? রমজান মাস এসেছিল, চলে গিয়েছে, বিদায় নিয়েছে। আমরা চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি, ফরিয়াদ করেছি, কান্নাকাটি করেছি, আমরা যেন রমজান মাসকে বিশ্বস্ততার সাথে বিদায় দিতে পারি। আল্লাহ যেন কবুল করেন। আমরা পড়ি আমিন। জানি না আগামী বছর রমজান মাস আসা পর্যন্ত আমাদের হায়াত আছে কিনা, হায়াতের বাজেটে এতটুকু হায়াত বাকি আছে কিনা জানি না। কখন জানি কার মরণ হয়ে যায়। এটাই যদি আমাদের শেষ রমাদান হয়ে থাকে, আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো একেবারে নিঃশেষ করে দেন। আমরা পড়ি আমিন। তাহলে আনন্দ হবে দুনিয়া কেন্দ্রিক নাকি আখিরাত কেন্দ্রিক? সবাই একটু আওয়াজ করে বলেন, কি কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। আজকের যে আনন্দ আল্লাহর ইবাদত দিয়ে শুরু। এখান থেকে শিক্ষা, মুসলমানের জীবনে শুধু ঈদুল আযহা নয়, ঈদুল ফিতর নয়, যত আনন্দের মুখোমুখি মুসলিম হবে, সব আনন্দ শয়তানি কোনো কর্মকাণ্ড দিয়ে শুরু করা যাবে না। আল্লাহর গোলামি দিয়ে আখিরাত কেন্দ্রিক আনন্দ করতে হবে। যেরকম ঠিক কিনা? অনেকে রমজান মাস এসেছে, রমজানের তো রোজা রাখবে তো দূরের কথা, তারা সিনেমা বানানো নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন না? অনেকে রোজা তারাবি নিয়ে ব্যস্ত, আবার নামদারি কিছু মুসলমান সিনেমা বানানো নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলেন? অনেকে রোজা রেখেছে, তারাবি পড়েছে, বাকি 11 মাস কিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচাবে এই চিন্তায়। আবার অনেকে আশায় আশান্বিত হয়ে আছে,
বড় আশা নিয়ে, তামান্না নিয়ে, প্রত্যাশা নিয়ে বসে আছে। ঈদের দিনে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব, ঠিক কিনা বলেন? সিনেমার নাম হলো এক বুক জ্বালা মাথা নষ্ট, এরকম সিনেমা আছে না নাই? জোরে বলেন। এক বুক জ্বালা দেখে জ্বালা নিয়ে বাড়ির মধ্যে ফিরে, ঠিক কিনা বলেন? মাথা নষ্ট সিনেমা দেখে মাথা তো নষ্ট হয়ে যায়। গড়ে এসে যেই কাজ করে কষ্ট ছাড়া কোনো সুখ নাই, জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমরা আনন্দ করব। এই আনন্দ করতে গিয়ে আমরা অ্যালার্ট থাকব, সচেতন থাকব, আমাদের মাধ্যমে যেন কোনো অন্যায় অনাচার, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড কথা ইত্যাদি যেন আমরা না করি এবং অন্যায় কাজে যেন আমরা জড়িয়ে না পড়ি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন তাহলে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা উৎপত্তি সম্পর্কে আমরা জানলাম। জাহেলিয়াত যেভাবে আনন্দ করতো জাহেলি যুগের মানুষেরা, সেইভাবে আনন্দ না করে ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা দিলেন। আমরা ঈদ উল ফিতরের আনন্দ করি নামাজ এবং দোয়া দিয়া, এবং তার আগেও আমরা রোজা রেখেছি। এবং ঈদ উল আযহা আমরা আনন্দ করি, ঈদ উল আযহার আনন্দ করি নামাজ পড়ার পরে আমরা জন্তু কুরবানি করি, জন্তুর গলায় চুরি চালাই, ঠিক কিনা বলেন? সব আনন্দের মধ্যে আল্লাহর গোলামি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, দেখতে হবে, আনন্দ করলে হবে না, আনন্দের মধ্যে দেখতে হবে আল্লাহর হুকুম হাকাম বা পরকালের এটার শাস্তি আছে নাকি পুরস্কার আছে, এটি আমাদের দেখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, আসুন এবার আমি যে কথাটি বলতে চাই, রমজান মাসের আনন্দ হলো তাদের জন্য যাদের গুনাহগুলো আল্লাহ রমজান মাসে মাফ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকের এই দিনে যদি রমজানে 30টি রোজা রাখলাম, 30 তারাবি পড়লাম, আর যদি এই 30 রোজা 30 তারাবির কারণে আল্লাহ যদি গুনাহগুলো মাফ না করে, আজকের আনন্দ তাদের জন্য নয়, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে ধন্য করে দেয়। আনন্দ করে কি লাভ হবে? আল্লাহ যেন আল্লাহ যদি গুনাহ মাফ না করে, আমরা একটু আল্লাহর দরবারে দোয়া করি, ও আল্লাহ আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো আজকের এই দিনে মাফ করে দেন, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আজকে বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবেন। আল্লাহ বললেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা রমজান মাসের রোজার সংখ্যা পূরণ করার পরে আমার নামের বড় করে করে তাকবীর দিয়ে দাও, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম আনন্দ তাদের জন্য যাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা আশা রাখছি, আত্মবিশ্বাস নিয়ে আমরা ঈদগাহের ময়দানে এসেছি, মসজিদে এসেছি, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করবে। আমার ভাইয়েরা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না উমার ফিল জান্নাহ, উমর হলো জান্নাতি। উমর কি? জান্নাতি। এবং বলেছেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে যদি কেউ নবী হতো উমরই বিশ্ব নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সেই উমর ঈদের দিনে একদিন কান্না করছেন, ঈদের দিনে কান্না করতে করতে তার ঈদগাহে আসতে লেট হয়ে যাচ্ছে। অন্যান্য সাহাবায়ে কেরাম চলে গেলেন, যাওয়ার পরে বললেন, উমর তুমি এত লেট করছো কেন? তুমি ঈদগাহের ময়দানে কি যাবা না? তুমি কেন কান্না করছো? আল্লাহ রাসূল তো তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো এমন একজন আল্লাহর খাস বান্দা, নবীর সাহাবী। আল্লাহ রাসূলের বর্তমানে যদি কেউ নবী হতো, শেষ নবীর পর যদি আর কোন নবী হতো, তুমি ওমরকে বিশ্ব নবী করবে বলে আল্লাহর নবী বলেছিলেন। তুমি কেন কান্না করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন কান্না করছি জানো নাকি? আমি তো জানি না আল্লাহ আমার গুনাহগুলো মাফ করছে কিনা, এই চিন্তায় আমি ব্যস্ত আছি, এই জন্য আমি কান্না করতে করতে আমি হাঁটতে পারছি না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী,
তিনি ঈদের দিনে কান্না করছেন, তার গুনাহগুলো মাফ হয়েছে কিনা? আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আপনি যদি গুনাহ মাফ না করেন, জাহান্নামের আগুনের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ যে আগুন শরীরে লাগলে কলিজা পুড়ে সারকার হয়ে যাবে, আল্লাহ সেই আগুন আমরা সহ্য করতে পারবো না। আমরা দুর্বল বান্দা, আমরা সামান্য ম্যাচের কাঠি জ্বালানোর পরে আল্লাহ আঙ্গুল দিতে পারি না। দুনিয়ার একটা পাগলকেও যদি বলেন ম্যাচের কাঠি জ্বালাইয়া আঙ্গুল দিতে বলেন, একটা পাগলও আঙ্গুল দিবে না। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যারা অন্যায় অনাচার করে জাহান্নামে যাচ্ছে, তাদের মতো বড় পাগল কি আর আছে? জোরে বলেন আছে? নাই। অনেকে বলবে আপনারে যে ঈদের দিন বেপরদা চলবে, অন্যায় করো, আসো আমরা আনন্দ ফুর্তিতে ইসলাম বিরোধী কাজ করি। আপনি যদি না করেন তখন আপনারা বলবে তোমরা তো বোকা, তোমরা তো পাগল। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, এরকম আছে না নাই? আচ্ছা, না, আসলে পাগল যারা ইসলাম মানে সওয়াবের কাজ করে গুনাহ থেকে বাঁচে তারা নয়। আসল পাগল হলো তারা যারা অন্যায় অনাচার করে জাহান্নামে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এমনকি দুনিয়ার যে পাগল কাপড় ছাড়া উলঙ্গ, সেই কাপড়ও তো আগুনে হাত দেই না। আমরা মেধা আছে, বুদ্ধি আছে, সব আছে, সব আল্লাহ দিয়েছেন। আমরা নাশকর হয়ে গেছি, নাফরমান হয়ে গেছি। ইন্নাল ইনসানু লিরাব্বিহি লাকানুত। আমরা আল্লাহর সেই জাহান্নামের আগুনকে ভয় পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের অন্তরে ভয়ের সৃষ্টি করে দিন। আমরা পড়ি আমিন। আমরা আনন্দ করব আখিরাত কেন্দ্রিক নাকি দুনিয়ার কেন্দ্রিক? আজকের আলোচনার শিক্ষাটাই হবে এটা, আমাদের সব আনন্দ হবে আখিরাত কেন্দ্রিক। ঠিক কিনা বলেন? আমাদের আনন্দের মধ্যে শিক্ষা আছে না নাই? জোরে বলেন। কবি নজরুল একটি গান লিখে গেছেন, কত সুন্দর, যেই গানের দুইটি লাইন প্রত্যেকের মুখস্থ আছে না নাই? ও মন রমজানে রহি রোজার, মাশাআল্লাহ, এই তো প্রত্যেকের মুখস্থ আছে। ঠিক কিনা বলেন? এটা প্রত্যেকের হৃদয়ে গেতে আছে। বলেন তো, ও মন রমজানে রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সবে রাহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সবে রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমেরাজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে এলো। আমরা প্রত্যেকে বলি, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, আজ পড়বি ঈদের নামাজ রে মন শেষে ঈদগাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে করে বিশ্ব নিখিল ইসলামে মুরিদ, ওমন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই গানে যে কথাগুলো লিখে গেছেন কবি নজরুল, এগুলো আমল করলেই তো আমাদের জীবনে হানাহানি, মারামারি, হত্যা, রাহাজানি
চুরি ডাকাতি ইত্যাদি থাকবে না। জোরে কোন ঠিক কিনা? ইমানদার শুধু নিজে আনন্দ করে না, অপরের আনন্দ যেন বেড়ে যায় সেই দিকে খেয়াল রাখে। ঠিক কিনা বলেন? এতিম মিসকিন গরিবরাও যেন আনন্দ করতে পারে সেই দিকে খেয়াল রেখেই তো আমরা সাদকাতুল ফিতর দিলাম, যাকাত দিলাম, দান সাদকা করেছি। আল্লাহ তাআলা প্রত্যেকের দানকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আজকে আমরা আনন্দ করছি, হাজার হাজার টাকা দিয়ে আমরা অনেকে কাপড় চোপড় ইত্যাদি কিনেছি, কিন্তু সাহাবীদের জীবনে একটু আমরা ঘেটে দেখি, ইতিহাস পড়ে দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একদিন বলেছেন, প্রাণের স্বামী আপনি সামনে তো ঈদ, আমার সন্তানের নতুন কাপড় নাই, একটা নতুন কাপড় কিনে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পকেটে তো তেমন কোনো টাকা নাই বা কাপড় কিনে দেওয়ার মতো কোনো কিছু নাই, কিভাবে আমি সন্তানকে নতুন কাপড় কিনে দিই? স্ত্রী আবদার করেছে, আপনি তো অর্ধ পৃথিবীর শাসক, আপনি বাইতুল মালের কোষাগার অর্থমন্ত্রী যিনি আছেন তার কাছে একটু আবেদন করেন, 1 মাসের বেতন যেন তোমারে অগ্রিম দিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত সে অগ্রিম ভাতার জন্য চিঠি পাঠালেন। তখন অর্থমন্ত্রী বলেছেন, ও আমিরুল মুমিনিন, আগামী 1 মাস যে অগ্রিম ভাতা আপনি চাচ্ছেন, আপনি অগ্রিম 1 মাস বেঁচে থাকবেন, আগামী 1 মাস, এই নিশ্চয়তা কে দিল? বলেন, নিশ্চয়তা কি আছে? জোরে বলেন। নাই। হঠাৎ আজরাইলে পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। ঠিক কিনা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেই অগ্রিম ভাতা নেই নাই এবং পরিবারের মানুষকে বলেছে, দুনিয়াতে নতুন কাপড় পরার সক্ষমতা যদি আল্লাহ না দেয়, আল্লাহ আমাদেরকে জান্নাতি পোশাক পরাইয়া সান্ত্বনা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আনন্দ আমরা করছি, আমরা অভাবগ্রস্ত মানুষের প্রতিও নজর রাখবো। জোরে পড়ি ইনশাআল্লাহ। সুতরাং আমরা আজকে ঈদুল ফিতরের দিন, আমরা আজকে নামাজ পড়বো, খুতবা শুনবো প্রত্যেকে, এবং আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। শাওয়াল মাসের 6টি রোজা প্রত্যেকে রাখবেন, 6টি রোজা প্রত্যেকে রাখবেন। যদি রাখতে পারেন তাহলে 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে যেন সুস্থতা দান করেন, আমরা পড়ি আমিন। আমাদেরকে যেন আল্লাহ ঈমান আমল ঠিক রেখে ইসলামের পথে মৃত্যু পর্যন্ত অবিচল থেকে আমরা যেন চলতে পারি, আমরা যেন আমাদের বলনে চলনে, আমাদের কর্মে কাণ্ডে আল্লাহর হুকুম মাহকামকে যেন সাথে নিয়ে আমরা চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সকলে তাকবীর দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আর সময় বেশি বাকি নেই। আমরা এখন ঈদুল ফিতরের নামাজ আরম্ভের দিকে যাব। তবে ঈদুল ফিতরের নামাজ বা ঈদুল আজহার নামাজ বছরে কয়বার হয়? একবার ঘুরে ঘুরে আসে। ঈদ মানে তো আনন্দ, আবার ঈদের আরেকটি অর্থ হলো যেটা বারবার আসে, ঘুরে ঘুরে আসে। এই আনন্দ আমাদের বারবার আসে। বছরে একবার ঈদুল ফিতরের নামাজ পড়ি, ঈদুল আজহার নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? তো সেই নামাজ পড়তে গিয়া আমরা অনেকে বা ভুল করে ফেলি। এমনও তো হতে পারে ইমাম মনে না থাকার কারণে ভুল করতেই পারে, ঠিক কিনা বলেন? সুতরাং এই দিকে আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে, আল্লাহ যেন আমাদেরকে সেই ভুল থেকে হেফাজত করেন, আমরা পড়ি আমিন। এমন যেন না হয় এক ব্যক্তি নাকি মায়ের জানাজার নামাজ পড়তে গেছে, জানাজার নামাজের তাকবীর কয়টা? একটু বলেন তো কয়টা? জানাজার নামাজের তাকবীর 4টা। তো কয়বার হাত তুলতে হয়? একবার হাত তুলতে হয়। এই বেটা তো জিন্দেগিতে নামাজ পড়ে নাই, যখন জানাজার নামাজে গেল 4 তাকবীরে হাত তুলেছে। কয়বার হাত তুলেছে? 4 বার। আরেকজনে বলে, বেটা জিন্দেগি তো বরবাদ করেই দিলি, নিজের মায়ের জানাজার নামাজটাও শুদ্ধ করে পড়তে পারলি না। এবার বলে, তাকবীর দিলে তো হাত তুলতে হয়, সেটাই তো জানি, আমি হাত তুলেছি, তোমরা এখন আমাকে টিটকারি করতেছো, নিন্দা করছো আমার, দেখবো সামনে আরো কত তাকবীর আছে, আমি ওই তাকবীর আর একবারের চাইতে বেশি হাত তুলবো
কিছুদিন পরে এসেছে ঈদ উল ফিতরের নামাজ। ঈদ উল ফিতরের অতিরিক্ত তাকবীর কয়টা? কথা বলেন না কা? 6টা অতিরিক্ত তাকবীর আছে। হাত তুলতে হয় কয়বার? 6 বার। এখন এই বেটা তো শিক্ষা নিয়েছে একবারের বেশি হাত তোলা যাবে। ঈদের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব অতিরিক্ত তাকবীর দিচ্ছে, সবাই হাত তুলছে, এই বেটা হাত তুলছে না। ঈদের নামাজের পরে তার 12টা বাজাচ্ছে মুসল্লিরা, কই কেন হাত তুলো নাই তুমি? কয় জানাজার নামাজ পড়ে শিক্ষা নিয়েছি, যত তাকবীর হোক না কেন হাত একবারের বেশি তোলা যাবে। জোরে বলেন যাবে। সুতরাং এইরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে ঈদ উল ফিতর নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন।